আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আপনারা সবাই অবগত আছেন যে আজকে মাওলানা রইসুদ্দিন হত্যার দাবিতে বিচারের দাবিতে ইসলামী ফ্রন্ট ছাত্র সেনারা অবরোধ ডাক দিয়েছে। এখানে ইসলামী ফ্রন্টের ছাত্রীরা, সুন্নি জামাতের ছাত্রছাত্রীরা এবং সুন্নি জনতা শান্ত শিষ্টভাবে তাদের অবরোধ পালন করেছিলেন। এর মধ্যেই পুলিশের সাথে জামাত শিবিরা এসে ওদের সাথে মিলিত হয়ে ছাত্র জনতার উপর সুন্নি ছাত্র জনতার উপর হামলা শুরু করে। এখন আমার কথা হচ্ছে, ওরা সুন্নি জনতা মাওলানা রইসুদ্দিন হত্যার বিচার দাবিতে অবরোধ ডাক দিয়েছেন। এখানে জামাত শিবিরের কাজটা কি? আজকে আমাদের পরীক্ষা ছিল কামিল ফিকো প্রথম বর্ষের জামিয়া আহমদিয়া কামিল মাদ্রাসায়। আমরা তখন পরীক্ষা হলে ছিলাম। আমাদের পরীক্ষা হলে থাকা অবস্থায় টিয়ার গ্যাস, টিয়ার সেল যা বল থাকে, এটার নাম সঠিক জানি না, এগুলো মারতেছে। প্রায় মাদ্রাসার আমাদের দেয়ালের পাশে অনেক মারছে, মাদ্রাসায় ধোঁয়ায় পরিণত হয়ে গেছে। আমাদের পরীক্ষা হল প্রায় 10 মিনিট পর্যন্ত সবাই লেখালেখি অফ ছিল পরীক্ষা হলের মধ্যেই। তো সবার চোখ দিয়ে পানি পড়তেছে, চোখ জ্বলতেছে। তো আমাদেরকে পানি দিতে ওস্তাদরা নিষেধ করেছেন, বলতে পানি দিলে তোমাদের আরও বেশি হবে। তো আমরা তারপরে আমাদের মাদ্রাসার চারপাশে জানালা আটকে দিই, ফ্যান অফ করে দিই। তারপরে কিছুক্ষণ আমরা নীরবতা পালন করি। প্রায় 5-10 মিনিট আমরা লেখালেখি বন্ধ ছিল আমাদের এই টিয়ার সেলের কারণে। সবাই চোখ জ্বলতেছে, পানি পড়তেছিল, যার কারণে। এখন মাওলানা রিয়াসুদ্দিন হত্যাটা পুরোটাতে একটা পরিকল্পনিত একটা হত্যা। তাকে কেন মিথ্যা অপবাদ দিয়ে, বলাৎকার দিয়ে, আর যাদেরকে এই কওমি জামাতরা প্রতি বছর 10-12টার উপরে ওরা আমরা পাচ্ছি চট্টগ্রামের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে দেখা যাচ্ছে ওরা বলাৎকার করতেছে। এরকম অনেক শিক্ষার্থী বলাৎকারের শিকার হয়েছে তাদের এই কওমি আকিদার জামাতদের থেকে। ওদের তো কোনো বিচার হচ্ছে না, শাস্তি হচ্ছে না। হ্যাঁ, দেখতেছি পুলিশ ধরে যাচ্ছে, আবার ছাড়া হয়ে যাচ্ছে মিনিটের মুহূর্তে। তো এইটা কোন ধরনের বিচার? এখন আমাদের দেশ সরকার তো এটা তো বৈষম্যবিদ সরকার, এখন ওরা নিজেতে বৈষম্য করতেছে। এখন দেখা যাচ্ছে হাসান আবদুল্লাহ ওই একটা মশার কামড়ের মতো একটা আঘাত পাইছে, এই হাতে একটু ছিলছে আর কি। 10 থেকে 12 জন ওরা গ্রেফতার করে ফেলছে। অথচ আমাদের একজন ইমাম, একজন খতিব মুসলমানদের যে কি নামাজ পড়ায়, 5 ওয়াক্ত নামাজ পড়াতেন এবং খতিব ছিলেন, যে গত সপ্তাহ উনি জুমা পড়িয়েছেন, আজ তিনি কবরে। তার কোনো বিচার হচ্ছে না। আর ওইদিকে হাসান আবদুল্লাহ তো এখন দেখা যাচ্ছে ওরা ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করতেছে। ওরা সাথে 10 থেকে 12 জন ওরা গ্রেফতার করেছে। এখন আমার ভাই রইসুদ্দিনকে হত্যা করেছে পরিকল্পিতভাবে, তার কোনো এখনো পদক্ষেপ সরকার নিচ্ছে না। তো সরকার কি বৈষম্য করতেছে না? হাসনাত, সাজিস, রাফি এর কি? ওরা তো এখন সুবিধা পার্টি, ওরা এক একটা কী ছিল, এখন এরা এক একটা লাক্সারি ভাবে চলতেছে। এখন ওরা এক একটা চলতেছে আলিশান ভাবে। তো ওরা তো এখন আমরা যদি বলি, ওরা তো ক্ষমতার লোভে পরে এগুলা করছে বিদায়। তো এক স্বৈরাচার হয়ে এখন ওরা তো স্বৈরাচার হয়ে যাচ্ছে। এখন বর্তমান সরকারের স্বৈরাচার ছাড়া কিছু দেখছি না আমরা। এখন বর্তমান সরকারের অবস্থা এখন স্বৈরাচার সরকার। এখন যারা ওরা বৈষম্যবাদী নাম দিয়েছে আর কি, তো ওদের কাজ কি আপনারা দেখেন। এখন টিভিতেও দেখা যাচ্ছে, বিভিন্ন নিউজে দেখা যাচ্ছে এখানে শান্তিপূর্ণ একটা অবরোধকে জামাত শিবিরের কাজটা কি আপনারা নিজেরা দেখেন। এখানে আমরা পুলিশের পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলাম রুখে দাঁড়াইছি, ইনশাআল্লাহ রুখে দাঁড়াবো। নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার। দর্শক, আমরা জানতে পেরেছি যে আসলে পুলিশের সাথে যারা উপস্থিত আছেন তারা কি বলছেন আমরা কিন্তু জানতে পেরেছি। এবং এখানে এখন মুরাদপুরের ঠিক মোড় থেকে কিন্তু কিছুটা হাসনাত আবদুল্লাহর গায়ে একটা মশার কামড়ের মতো আঁচড় লাগার কারণে 12 জনকে এই পর্যন্ত গ্রেফতার করে ফেললো। আমাদের একজন জলজন্ত হুজুরকে, ইমামকে, খতিবকে ডাইরেক্টলি হত্যা করে ফেলছে। এখনো পর্যন্ত পুলিশ ঘুমাচ্ছে। আমাদের আজকের অবরোধ ছিল সুন্দর মতো, ঠিক আছে, 9টা থেকে 12টা পর্যন্ত আমাদের অবরোধ ছিল। আমাদেরকে পুলিশ প্রশাসন বাধা দিতে পারে, এটা তাদের যৌক্তিক দাবি রাষ্ট্রীয়ভাবে, কিন্তু জামাত শিবির কোনোভাবে আমাদেরকে বাধা দেওয়ার অধিকার রাখেন, ঠিক আছে। আমাদেরকে জামাত শিবিরের কর্মীরা আমাদের